নমস্কার বন্ধুরা, কেজ কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের পাট পাতার পাতুরি করে দেখাচ্ছি। পাট পাতার পাতুরি করতে আমার এক আটি পাট পাতা নিয়েছি। পাট পাতাটাই ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানো পাতার মধ্যে কত রকম বালি থাকে, যে কোনো শাকেই অনেক রকমের বালি থাকে। এরপর আমি পাতুরিটা করার জন্য এইখানে আমি 2 চামচ সরষা আর অর্ধেক নারকেল আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। এইবার কড়াইতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আমি তুলে রাখবো, আর একটা শাকের মধ্যেই দেবো, আর দিলাম কালো জিরেটা দিয়ে এইবার আমি শাকটা দিয়ে দেবো তেলে। দেওয়ার পর একটু হালকাভাবে নাড়াচাড়া করে ভালো করে জলটা ঝরিয়ে নেবে বন্ধুরা, নাহলে তেল ছিটে আসতে পারে। দিয়ে এরপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এতে কিন্তু এক ফোঁটাও জল দেবে না, জল দিলে শাকটা টেস্টেই অন্যরকম হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করার পর এতে আমি আন্দাজ মতো একটু হলুদ, একটু নুন, একটু চিনি দেবো। দেওয়ার পর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যাতে পুরো শাকটা যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। তোমরা কিন্তু ঘন ঘনই নাড়াতে থাকবে, নাহলে কিন্তু এটা লেগে যাবে। বন্ধুরা, তোমরা কে কোথার থেকে দেখছো কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করো বন্ধুরা প্লিজ। আর ভালো করে নাড়তেই থাকবে, নাহলে দেখবে পুড়ে যাবে। ঠিক আছে, ভালো করে নাড়ার পর যখন হবে, দেখতেই পাচ্ছ হবার পর একটা ঝরঝরে হয়ে যাবে, কারণ শাকটা একটু পিছলা, যার জন্য একটু লেগে যাওয়ার চান্সটা বেশিই থাকে। এই শাকের তোমরা শাক খেয়েছো, বড়া খেয়েছো, পাট পাতার পাতুরিটা খেয়ে দেখো কেমন লাগে। এতে এক থালা গরম ভাত এই শাক দিয়েই খাওয়া যায়, এত ভালো লাগে। এর সঙ্গে একটা শুকনো লঙ্কা ভাজা আছে এক্সট্রা, যেইটা শাকের সাথে নয়, কিন্তু যেইটা এক্সট্রা আছে সেইটা মাঝে মাঝে এটা চিড়ে দিও, খুব ভালো লাগবে বন্ধুরা। আমার পাট পাতা পাতুরি হয়ে গেছে, তোমরা গরম ভাতের সাথে খেও, খুবই ভালো লাগবে। সাবস্ক্রাইব করো বন্ধুরা, ভুলো না। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, এখানে